বন্ধুরা, আজকে একটা নতুন টপিক লইয়া কথা কইরাম। টপিকটা হইল স্বাদ ভক্ষণ। আমরা ম্যাক্সিমাম কিতা ভাবি, আমরা বেশিরভাগ সময় ভাবি যে স্বাদ ভক্ষণ মানে মারে রান্দিয়া খাওয়াই দেওয়া। কিন্তু মা হওয়া একটা পৃথিবীর একটা ভগবানের শ্রেষ্ঠ উপহারগুলার মধ্যে একটা উপহার। মা হওয়া মানে এই সুন্দর পৃথিবীত একটা নতুন জীবন রে আনা, একটা নতুন আশা, একটা নতুন ভবিষ্যৎ। মাতৃ স্নেহরে অনুভব করা। মাতৃত্ব মানে একটা নতুন জীবন রে স্নেহময়, সুস্থ, সুন্দর, সুরক্ষিত পরিবেশ দেওয়া। এর লাগিয়া স্বাদ ভক্ষণ বেশিরভাগ সময় খুব নিজের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আর পরিবারের মানুষরে সঙ্গে লইয়া করা হয়। আমরার ধর্মে আমরা যে কাজই করি ভগবানরে ডাকিয়াই করি, ঠিক না? এর লাগিয়া স্বাদ ভক্ষণেরও কিছু নিয়ম আছে, যেগুলা আমরা এই মাতৃত্বের উৎসবটা সবের আশীর্বাদ লইয়া ভগবানের আশীর্বাদের সঙ্গে পালন করব। প্রথমে আমরা স্বাদ ভক্ষণ দেওয়ার লাগিয়া পঞ্জিকা থেকে ডেট দেখতে লাগে, কোন ডেটও স্বাদ ভক্ষণ হয়। ওই ডেট দেখিয়া বাইর করলাম। আরেকটা জিনিস হইল, যার স্বাদ ভক্ষণ করা হয় তার জন্মবারে কিন্তু স্বাদ ভক্ষণ হয় না। স্বাদ ভক্ষণ 7 মাসে শ্বশুর বাড়ির দেওয়া হয় আর 9 মাসে বাবার বাড়ির দেওয়া হয়। স্বাদ ভক্ষণের লাগিয়া 5 জন সধবা সন্তান থাকা মেয়ে লোকের প্রয়োজন। যারা রূপসী ব্রত করবা আর যার স্বাদ ভক্ষণ হর, তো এই ভদ্রমহিলা প্রথমে সকাল থেকে উপাস থাকবা। তারপরে ওই 5 জন ভদ্রমহিলায় যারা রূপসী ব্রত কররা, তারা 5 রকমের বা 7 রকমের, 7 মাসে হইলে ইউজুয়ালি 7 রকমের ফল রে ধইয়া ওই জল দিয়া যার স্বাদ ভক্ষণ হর তারে স্নান করাইবা। স্নান করানোর পরে ওই ভদ্রমহিলা যার স্বাদ ভক্ষণ হর তানে সুন্দর করিয়া নতুন কাপড় পরাইয়া খুব সুন্দর করিয়া সাজানি হইব। সাজানির পরে ওই মহিলারে দুধ আর খোলা খাওয়ানি হইব। ওই দুধ আর খোলা ফুরইতে মন্ত্রপাঠ করিয়া ঠাকুররে দিয়া তারপরে গিয়া ওই দুধ খোলা দেন। যে দুধ খোলা যার স্বাদ ভক্ষণ হর ওই ভদ্রমহিলা খাইবা। দুধটা খাওয়ানোর সময় একটা মন্ত্র পড়তে লাগবো। নমঃ পিব পঞ্চামৃতং দেবী যতস্তং গর্ভধারিণী দীর্ঘায়ুষং বংশধরং পুত্রং জনয় সুব্রতে। যখন খাইবা তখন ওই 5 জন ভদ্রমহিলা যারা রূপসী ব্রত করছেন তারা ওই দুধ খোলাটা খাওয়াইয়া দিবা। খাওয়াইবা এরকমভাবে, খোলাটা আস্তে করিয়া লইয়া মুখটারে ছোটো করিয়া খুলিয়া অল্প অল্প করিয়া ওই মায়ে খাইতো। আর যেটা দুধ হইব এটা খোলা ফাতার মাঝখানের জায়গাটা দিয়া ছোটো করিয়া খোলা ফাতা লইয়া, দেখুন ভিডিও দেখা যার, খোলা ফাতার মাঝখান দিয়া দুধটা যার স্বাদ ভক্ষণ হর তার মুখও যাইতো। মুখটা ছোটো করিয়া খোলা থাকতো। এটা এরকম হয় আর কি, যে মুখটা বড় করিয়া খুললে বাচ্চার মুখটা বহুত বড় হয়ে যায়, এর লাগিয়া ছোটো করিয়া মুখটা খুলিয়া খাইতো। যদি আমরা রিচুয়াল, এটা কতটুকু কিতা হয় এটা তো খোয়া যায় না, বাট এটা আমরা নিয়ম। দুধ খোলা খাওয়ানি শেষ হইলে একটা খেলা হয়। খেলার লাগিয়া একটা প্রদীপ জ্বালানি হইব আর একটা জায়গাতে একটা পাত্তর রাখা হইব, পাশাপাশি রাখা হইল। রাখিয়া প্রদীপটারেও আলাদাভাবে ঢাকিয়া রাখুন আর পাত্তরটারে ঢাকিয়া রাখুন। তখন যখন গর্ভবতী মহিলা আইয়া বইবা, তাই পূর্ব দিকে মুখ করিয়া বইবা। বওয়ার পরে তানে এটা দেওয়া হইব যে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা ঢাকনিটা উঠাইতে। তখন তাই যদি ঢাকনিটা প্রদীপেরটার উঠাই তাইলে বোঝা যায় যে ছেলে হইব, আর যদি ফাত্তর ঢাকা যেটা ওই ঢাকনি উঠাইন তাইলে বোঝা যাইব মেয়ে হইব। এটাও একটা রিচুয়াল, এটা একটা মজার কি খেলা হইল। খেলা শেষ হইলে এখানে একটা ঘট বড়িয়া রাখা হইব আম পাতা দিয়া, আর প্রদীপ জ্বালাইয়া ধূপকাঠি জ্বালাইয়া সামনে রাখা হইব।
তারপরে হইল আশীর্বাদের সময়। আশীর্বাদের লাগিয়া রূপসী ব্রত করার সময় রূপসীর সামনে যে ধান দুর্বা দেওয়া হয়েছিল ওইগুলা উঠাইয়া আনা হইব। ওই ধান দুর্বাগুলা দিয়াই 5 জন যে ব্রত করছেন তারা গর্ভবতী মহিলারে আশীর্বাদ করবা, তারপরে সিন্দুর লাগাইয়া দিবা। তারপরে কুশের মধ্যে আসলো বা একটা কাপড় লইয়া গর্ভবতী মহিলা বইবা, ওইটার মধ্যে 5 জন যারা ব্রত করছেন তারা 7 রকমের ফল আর 7 রকমের গুড়া ওই কুশো দিবা। গুড়াগুলা হইল মেইনলি মানে যেরকম আলাদা আলাদা রকমের বাদাম, মুগ, সানা, মটর, শিমবিসি, খই, সিরা এগুলা দিয়া গুঁড়া করা হয়। তো ওই গুঁড়াগুলা একটা থালের মধ্যে রাখা থাকবো। ওই গুঁড়াগুলা সবটি গুঁড়া উঠাইয়া 5 জনে অল্প অল্প করিয়া গর্ভবতী মহিলার কুশো দিবা। দেওয়ার পরে একটা মাটি থাকে, একটা শিকড় মাটি হয়, এটা দশকর্মার দোকানও পাওয়া যায় বা যে কোনো পূজা পার্বণের জিনিস যেখানে পাওয়া যায় ওইখানেও কিনতে পাওয়া যায়, ছোটো টুকরা করা পাওয়া যায়। তো ওই টুকরাটা অল্প করিয়া গর্ভবতী মহিলারে খাওয়ানি হয়। ডাক্তারি মতে এই মাটিটা কিন্তু গর্ভবতী মহিলারে আজকাল খাওয়ায় না, তো এটা দিলেই হইল, কারণ আজকাল মাটিত বহুত রকমের কেমিক্যাল থাকে। তো হয় যে এটার লগে নানান রকমের কেমিক্যাল মার শরীরত যাইতে গিয়া পারে, যেটা বাচ্চারে ক্ষতি করব। সো নিয়ম রক্ষাকরণ লাগিয়া মাটিটা দিলে হইল। আশীর্বাদ শেষ হওয়ার পরে সিন্দুর লাগানি হইল। সব ভদ্রমহিলা নিজেরারে তারপরে গর্ভবতী মহিলারে সিন্দুর লাগাইলা। লাগানির পরে যে যেটা গিফট আনছইন এটাও তানে দিলা। আর ইন রিটার্ন আবার গর্ভবতী মহিলায়ও কিন্তু সিন্দুর আর যতটুকু সমর্থ হয় অতটুকু গিফট এই 5 জন ভদ্রমহিলারে দিবা। ই আশীর্বাদের পর্ব শেষ হইলে বাকি যত আত্মীয় স্বজন আসইন যারা বড়রা সবে আইয়া আশীর্বাদ করবা। আর যে যে গিফট আনছইন কেউ বাচ্চারার পছন্দের চিপস, চকলেট, ক্যাডবেরি এগুলা আনইন, আর তারপরে মার লাগিয়াও আনইন। সো এগুলা যেটা যে আনছইন আশীর্বাদ করিয়া গর্ভবতী মহিলারে দিলাইবা। এখন আমরা কথা কইমু খাওয়া ব্যাপারে। গর্ভবতী মহিলারে যেটা খাওয়ানি হইব এগুলা ওই ভদ্রমহিলার যেটা ইচ্ছা করে খাইতে, যেগুলা জিনিস তাই ভালা ফাইন খাইতে ওইগুলা জিনিস রান্দা হইব। রান্দা কিন্তু কোনো সধবা সন্তান থাকা মেলুকেই রানতে লাগবো, যে কেউ রান্দিয়া ওই খাওয়াটা দেওয়া হয় না। 7 মাসও ইউজুয়ালি 7 রকমের পদ বানাইয়া দেয়, বাট খাওয়াটা অতটুকুই দিতে লাগবো যতটুকু ওই ভদ্রমহিলা মানে গর্ভবতী মহিলায় খাইয়া শেষ করতে পারবা। খাওয়ার মধ্যে 7 ভক্ষণও মাংস খাওয়ায় না। খাওয়ার সঙ্গে 2টা হাঁসের ডিম সিদ্ধ করিয়া দেওয়া হয়। হাঁসের ডিম দিলে হয় যে বাচ্চার চোখ ডিপের মতো বড় বড় সুন্দর হয়। গর্ভবতী মহিলা যখন খাওয়াত বইবা তখন আগে ছোটো ছোটো বাচ্চারারে বোয়াইয়া খাওয়াইলে একটু একটু খাওয়াইলে ভালো, তারপরে গিয়া নিজে খাইবা। মহিলায় খাওয়ার আগে প্রত্যেকটা খাওয়ার থেকে অল্প 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 লইয়া আলাদা করে একটা থালো সরাইয়া রাখবা, তারপরে খাইবা। আশা করি এই নিয়মটা আপনার পছন্দ হয়েছে, বা আমি যেরকম কইছি যদি কোনো ভুল হইয়া থাকে তাইলে মাফ করবা। কোনো নিয়মও যদি আমি ভুল হয়েছি তাইলে ক্ষমা করে দিবা। আর আশা করি এখন আপনারা 7 ভক্ষণের নিয়ম যদি করতে হয় তাইলে আপনারা আমার ভিডিওটা দেখিয়া নিশ্চয়ই ভালোভাবে করতে পারবা। যারা দূরদেশ থাকেন, রূপসী ব্রত করার উপায় নাই বা 5 জন ভদ্রমহিলা পাওয়ার উপায় নাই, তারা সহজ করিয়া যতখান সম্ভব অতখান রিচুয়াল মানিয়া করলেও আমার মনে হয় এটা হইব। আজকে এখানেই রাখি। আপনারা সব খুব ভালো থাকবা, সুখে থাকুন, সুস্থ থাকুন।